গতকালই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নন্দকুমারের এমএলএকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ইনি তিহারে যাবেন। সেই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন এমএলএ সুকুমার দে। তিনি বলেন, আমি কামনা করব ঈশ্বরের পক্ষ থেকে ওনার শুভ উদয় ঘটুক, ওনাকে সুমতি দিক, মানুষের গ্রহণযোগ্যতা লাভ করুক, আরও বেশ কিছুদিন রাজনীতি করুক, বুঝতে পারবেন রাজনীতিটা কি জিনিস। এবার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তমলুকের রাধাবল্লভপুরে জনসংযোগে এসে ফের মুখ খুললেন প্রাক্তন বিচারপতি। তিনি বললেন, যতক্ষণ শুনবো ওনার কথা ততক্ষণই ওনাকে সাবধান করতে থাকবো, কারণ এই সন্ত্রাসের প্রতিষেধক আমাদের জানা আছে। সুকুমারদের শুভেচ্ছার জবাবে পাল্টা শুভেচ্ছা জানান, আমি কোনো ঔদ্ধত্য দেখাচ্ছি না। শেখ শাহজাহানের যে সম্পত্তি উদ্ধার হয়েছে তা হিমশৈলীর চূড় মাত্র। শেখ শাহজাহানের যে সম্পত্তি উদ্ধার হয়েছে তা হিমশৈলীর চূড় মাত্র। তমলুক জনসংযোগে এসে এমনটাই বললেন প্রাক্তন বিচারপতি। আমি তাকে হুঁশিয়ারি দিয়েছি এবং যতক্ষণ আমি এই ঘটনা শুনতে থাকবো ততক্ষণই হুঁশিয়ারি দিয়ে তাকে সাবধান করতে থাকবো, কারণ এই সন্ত্রাসের প্রতিষেধক আমাদের জানা আছে প্রথম। দ্বিতীয়, তিনি যেসব দুর্নীতির সঙ্গে জড়িত তার অনেকগুলো খবর আমার কাছে অলরেডি এসে গেছে। এই দুর্নীতির জন্য তাকে শাস্তি পেতেই হবে, আর গণতান্ত্রিকভাবে তিনি যদি কোনো কাজ করেন তার জন্য তাকে কেউ বাধা দেবে না। কিন্তু তাকে ওই সন্ত্রাস সৃষ্টির এবং ভয়টা দেখানোর যে চেষ্টা, এটা বন্ধ করতে হবে। না হলে উপযুক্ত প্রতিষেধক আমাদের জানা আছে কি করতে হয়, সেটা আমরা দেবো। তখন তিনি অনুভব করবেন যে কতটা ভুল তিনি করছেন। ওনারা যোগ্য প্রার্থীদের চাকরি দেননি, যোগ্য প্রার্থীদের চাকরি না দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে টাকা নিয়ে সেই চাকরিটা বেচেছেন। যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছেন, তাদের টাকা নিয়ে চাকরি বেচেছেন, তাদের প্রতি এই সব লোকেদের দরদ বেশি। কিন্তু যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে, যে যোগ্য প্রার্থীরা রাস্তায় ঘুরছে, তাদের প্রতি এদের কোনো দরদ নেই, কারণ তারা তো টাকা দেয়নি। যারা টাকা দিয়েছে তাদের বাঁচাতে হবে। সেই জন্য সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করার কথা বলা হয়েছিল, সেটাতেও আমি আটকে ছিলাম যখন আদালতে ছিলাম। তো এখন ওরা এসব মিথ্যে কথা বললে তো হবে না। যখন মিথ্যে কথা বলবে আমার কানে এলেই আমি সেটা কাউন্টার করে বুঝিয়ে দেবো যে এনারা যারা পয়সা দিয়ে চাকরি কিনেছিল, অযোগ্য প্রার্থী, তাদের প্রাণপণে চেষ্টা করছেন রক্ষা করার।